নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এঁচোড়ের কালিয়া। বাঙালি বাড়ির যে কোনো অনুষ্ঠানে এঁচোড়ের কালিয়া কিন্তু একটা খুবই সুস্বাদু পদ। আমি এর জন্য নিয়েছি দুটো এঁচোড়। এঁচোড়গুলো আমি বাজার থেকে কাটিয়ে এনেছি। এঁচোড়গুলো আমি একটু জলে ভাপিয়ে নেব। জলের মধ্যে দিয়েছি নুন আর হলুদ, আর দিয়েছি এঁচোড়। এঁচোড়গুলো আমি বড় বড় সাইজে কাটিয়েছি, খুব ছোট করিনি। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। অনেকে এঁচোড় না সেদ্ধ করেও রান্না করেন, কিন্তু এঁচোড় একটা কষ থাকে, তাই জলটা ফেলে দিলে স্বাদটা রান্নার বেশি ভালো হয়। মিনিট পরে আমি ঢাকা খুলে এর মধ্যে দিলাম দুটো আলু। আলুগুলো আমি একটু বড় বড় সাইজে কেটেছি। আলুগুলো দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, দেখুন এঁচোড়গুলো নরম হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিলাম আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা সরিয়ে রাখলাম। ওই তেলেই দিলাম এঁচোড়। এঁচোড়গুলো হালকা সোনালি করে ভেজে তুলে রাখবো। এঁচোড়ের কালিয়া কিন্তু ভীষণ ভালো হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ওই তেলে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা ছোট দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিলাম আদা আর রসুনের পেস্ট। 3 চামচ আদা রসুন বাটা আমি এখানে দিয়েছি। ভালোভাবে কষতে থাকবো। আদা রসুনের যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এর মধ্যে দেব একটা টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, ওই টমেটোটা দিয়েছি এর মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিলাম 1/2 বাটি ভাজা পেঁয়াজের পেস্ট। দুটো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর সেটা পেস্ট বানিয়েছি। সেই পেস্টটা এর মধ্যে দিলাম এর মধ্যে কাজু কিশমিশের পেস্ট, 8-10টা কাজু বাদাম আর কটা কিশমিশ আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, তারপর সেটা এর মধ্যে দিলাম। খুব ভালোভাবে কষতে থাকবো। কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিলাম 2 কাপ গরম জল। দিলাম আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। দিলাম নুন, দিলাম চিনি। এঁচোড়ের কালিয়াতে কিন্তু চিনিটা দিতে হবে, না হলে রান্নার স্বাদ আসবে না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি রাখবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে। আলুর সাথে মশলা ভালোভাবে মিক্স হয়ে গেছে, আলুতেও মশলা ঢুকে গেছে। এবার এর মধ্যে দিলাম ভাজা এঁচোড়গুলো। খুব ভালোভাবে মিক্স করে নেব। দিলাম সামান্য জল। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতে জলটা দেবেন। এবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। দিলাম 1/2 চামচ গরম মশলা। রান্না কিন্তু প্রায় রেডি। শেষে দিলাম 1 চামচ গাওয়া ঘি। রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।